আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কমিশনের এখতিয়ার ডক্টর ইউনূস, উঠে যেতে পারে কার্যক্রম নিষেধাজ্ঞা। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ, সালাউদ্দিন। যুগপৎ কর্মসূচি জামায়াত ও ইসলামী আন্দোলনে। 3 পার্বত্য জেলার সড়ক অবরোধ রোববার পর্যন্ত স্থগিত। সহিংসতায় কিছু সন্ত্রাসী শনাক্ত, ষষ্ঠ উপদেষ্টা। দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত, বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে পুলিশ মহাপরিদর্শক। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জিটিও নামে এক প্ল্যাটফর্মে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ইউনূস জানান, ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। এছাড়া ভুয়া খবর ছড়ানোকে ভারতের বিশেষত্ব বলে উল্লেখ করেন তিনি। রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবার অনুষ্ঠিত উচ্চতর সম্মেলনে একথা বলেন তিনি। Devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan Army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Fourth, support confidence-building measures for sustainable integration of Rohingya in Rakhine society and governance. Fifth, mobilize donor contribution to fully fund the joint response plan. Sixth, pursue accountability and restorative justice. Seventh, dismantle the narco-economy and combat transboundary crimes. The world cannot keep Rohingya waiting any longer. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার রাতে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। দেশে নির্বাচনী হাওয়া বইছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ ভোট বানচালে চক্রান্ত করলে জনগণ প্রতিহত করবে। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি অসাম্প্রদায়িক মেলবন্ধন ভাঙার অপচেষ্টা করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। করা হয় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত। পরে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটি মহল জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, শত ষড়যন্ত্র করেও বাঙালির হাজার বছরের মেলবন্ধন ভাঙতে পারবে না কেউ। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায়, তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা, এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গাপূজার মধ্যে দিয়ে।
দেশ বিরোধী সব ষড়যন্ত্র সবাইকে প্রতিহত করার আহ্বান রিজভির। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জুলাই সনদে আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচি ঘোষণা দেন তিনি। 10 অক্টোবর সারা দেশে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেবে জামায়াত। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির কথা ভিত্তিহীন মন্তব্য করে প্রমাণ দেখানোর দাবি জানান তিনি। লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, নতুন লোগো নিয়ে কাজ চলছে। আমরা তো দাবি করছি, আমরা তো এখনো কোনো নেগেটিভে নেই। আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই, এটা আলোচনার সুযোগ আছে সামনে। মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স, এটা তো থাকবেই, সব সময় হয়েছে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন, বলেছি যে 15ই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে। আমরা 15ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই। জুলাই সনদের আলোকে জাতীয় সংসদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে 2য় দফা কর্মসূচি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে রাজধানী দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, 2য় দফা আন্দোলনে আগামী 1 থেকে 9 অক্টোবর জনমত গঠনে দেশব্যাপী গণসংযোগ, 10 অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দুর্গাপূজার কারণে সমাবেশ সহ রাজপথের কর্মসূচি রাখা হয়নি বলেও জানান তিনি। ইসলামী আন্দোলনে মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জাতিসংঘে 3টি দলে প্রতিনিধিকে নিয়ে যাওয়ায় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি রাখা হয় নাই। সংঘাত সহিংসতার পর অনেকটাই শান্ত খাগড়াছড়ি। 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে যুব ছাত্র জনতা। সার্বিক পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে বলবৎ রয়েছে 144 ধারা। পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা এবং জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে পরিকল্পিতভাবে এই সংঘাত ঘটানো হয়েছে বলছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতারের পরও সংঘাত সহিংসতায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ শিথিল করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সীমিত আকারে যানবাহন চলছে খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ঢাকা রুটে। তবে খাগড়াছড়ি পৌরসভা, সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা এখনও বলবৎ আছে। সড়কে বেড়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে লাগাতার আন্দোলন, সেনাবাহিনীর উপর হামলা ও গুইমারায় সহিংস ঘটনা ইউপিডিএফ এর পূর্ব পরিকল্পিত বলছে আইনশৃঙ্খলা বাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক করতে জনপ্রতিনিধি ও আন্দোলনকারীদের সাথে মতবিনিময় করেছে প্রশাসন। এ সময় তারা 8টি দাবি তুলে ধরেন। স্থানীয় প্রশাসন জানায়, অবরোধ পুরোপুরি তুলে নেওয়া হলে 144 ধারাও তুলে নেওয়া হবে। দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় 8টি দাবি দেওয়া পেয়েছি, তার সেই 8টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি। গুইমারা সংঘর্ষে নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসন জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
খাগড়াছড়ির ঘটনায় কিছু সন্ত্রাসীকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে পুরান ঢাকায় জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজার শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান এদের কয়েকজনকে আটকও করা হয়েছে। এর আগে সচিবালয়ে উপদেষ্টা বলেন পার্বত্য অঞ্চলে পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, তবে সনাতন ধর্মাবলম্বীরা যেন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে সেজন্য ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগত ভক্তদের সাথে কথা বলেন তিনি। শুভেচ্ছা বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলেন। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বাধা হিসেবে দেশ ও দেশের বাইরে থেকে একটি মহল উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করেছে দাবি করে উপদেষ্টা বলেন খাগড়াছড়ির ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকে মদতদাতা রয়ে গেছেন। চিহ্নিত সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর আগে সচিবালয়ে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি শান্ত আছে জানিয়ে উপদেষ্টা বলেন দুর্গাপূজায় পরিস্থিতি অশান্ত করতে ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এদিকে খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হলেও একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানান র্যাবের মহাপরিচালক। আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে বলেও জানান র্যাব প্রধান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশের জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল, এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। সব বিবেচনায় দুটি দল এনসিপি ও বাংলাদেশের জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিপি কি প্রতীক নিবে তা জানিয়ে চিঠি দেওয়ার কথাও বলেন তিনি। এরপর তার বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেওয়া হবে। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে বলেও জানান ইসি সচিব। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলা নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। প্রাথমিক শর্তাবলী পূরণ করে রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে নিবন্ধন দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে সমালোচনা করেন প্রতীক বরাদ্দ না দেয়ায়। আজ রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নিবন্ধন প্রদানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশন একটি দলের হয়ে এনসিপির সাথে বৈষম্যমূলক আচরণ করছে। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই পদত্যাগ দাবি করে নির্বাচন কমিশনে। এছাড়া সাম্প্রতিক সময়ে অচেনা রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়াতে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন দলটির এই শীর্ষ নেতা। এনসিপির শাপলা প্রতীকে যখনই ভোট দিতে উদ্গ্রীব হয়েছে, ইচ্ছুক হয়েছে, তখনই আমরা ইসির পক্ষ থেকে এই ধরনের স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছি। যেহেতু শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই, ইসি যেহেতু স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে, আমরা নিবন্ধন শাপলা সহ চাই। এবং এই ক্ষেত্রে ইসি যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করে তাহলে আমরা মনে করি যে নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়।
জুলাই গণ অভ্যুত্থানে ৪১ জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, আর ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে শেষ দিনে দেয়া সাক্ষ্যে ট্রাইব্যুনালকে এসব তথ্য জানান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আগামী সপ্তাহে তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। উৎসব আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজার মহা অষ্টমীতে মন্দির মণ্ডপে নেমেছে ভক্ত পূজারীদের ঢল। এদিনের মূল আকর্ষণ কুমারী পূজা। দেবীকে মহাগৌরী রূপে, কন্যা শিশু প্রতিরূপে পূজা করেন ভক্তরা। মাতৃরূপী মহামায়া দেবী দুর্গার মাহাত্ম্য তুলে ধরার সঙ্গে অষ্টমীতে নারী শক্তির জয়গান গাওয়া হয় বলে মনে করেন ভক্ত পূজারীরা। HM মেহেদি হাসানের রিপোর্ট। দুর্গা প্রতিমার পাদদেশে সুসজ্জিত পোশাক অলঙ্কারে ভক্ত সম্মুখে উপস্থিত ৬.৫ বছরের মানব শিশু লাবণ্য। দেবী কল্পনায় কুমারী শিশুই ভক্ত পূজারীর সামনে ধরা দেন নারী শক্তির জীবন্ত প্রতিভ হয়ে। মহা অষ্টমীতে দেবী আরাধনায় রামকৃষ্ণ মিশনের এই আড়ম্বর আচারে অংশ নিতে আসে সনাতন ধর্মের হাজারো মানুষ। সুখ, সমৃদ্ধি আর কল্যাণ কামনায় করে প্রার্থনা। কুমারীকে দেবী মায়ের রূপে যে প্রার্থনা করি, তার মধ্যে মাকে কল্পনা করি। তার মানে হচ্ছে প্রতিটা নারীর মধ্যেই মা আছে। নারী শক্তির মাধ্যমে একটা সমাজ, একটা পরিবার, সমাজ তথা একটা আপনার হলো পৃথিবীতে শান্তি বিরাজ করে, এটা আমরা বিশ্বাস করি। প্রতি বছরই যেন এভাবে পূজাটা হতে পারে, প্রতি বছর যেন আমরা দেবী মায়ের রূপ এভাবে করে আমরা পেতে পারি। পূজারীদের বিশ্বাস, বহু বছরের পুরনো ঐতিহ্য পরম্পরা রক্ষার এমন আয়োজনে পুরুষতান্ত্রিক সমাজের কাছে এ বার্তা পৌঁছায় জগতে প্রতি নারীতেই বিরাজ করেন দেবী দুর্গা। তাই নারীর আসন দুর্গার মতোই অতি উঁচুতে। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। ধাত্তা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ, এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। সেই শাস্ত্রবিধান অনুসরণ করে আমরা এই আমাদের রামকৃষ্ণ মঠ ঢাকায় 100 বছরেরও বেশি সময় ধরে এই কুমারী পূজার অনুষ্ঠান করে চলেছি দুর্গা পূজার সময়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধি পূজার মাধ্যমে শেষ হয় মহা অষ্টমীর সব আয়োজন। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। দুর্গাপূজায় নানাভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন IGP বাহারুল আলম। সকালে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এখন পর্যন্ত পূজায় ছোটখাটো 49টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 19 জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। বলেন, নির্বাচনকে ঘিরে 1.5 লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। নির্বাচনের দায়িত্ব পালনে বাহিনী সক্ষম বলে জানান তিনি। জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান IGP। রাত পর্যন্ত 49টা ঘটনা হয়েছে এবং এর কোনোটাই বড়সড় ধরনের কোনো বিপত্তি তৈরি করেনি। আমরা এর অধিকাংশই শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা মামলা নিয়েছি এবং এর জন্য অপরাধীকেও আমরা গ্রেপ্তার করেছি। বিমান ভাড়া ছাড়া সর্বোচ্চ 7,50,000 ও সর্বনিম্ন 5,10,000 টাকার 3টি হজ প্যাকেজ নির্ধারণ করেছে বেসরকারি হজ ব্যবস্থাপনা সংগঠন হাব। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাব নেতারা। গত বছরের তুলনায় এবার খরচ বাড়েনি বলেও দাবি তাদের। এ সময় হজ যাত্রীদের বিমান ভাড়া 1.5 লাখ টাকা থেকে কমিয়ে 1,20,000 টাকা নির্ধারণ করার দাবি করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বলেন, পবিত্র হজকে কেন্দ্র করে অননুমোদিত এজেন্সিগুলোর দৌরাত্ম্য ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবেন তারা। আগামী 12 অক্টোবর পর্যন্ত 2026 সালে হজ যাত্রীদের নিবন্ধন চলবে। এ সময়ের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজের ব্যয় আরও কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানায় সংগঠনটি। বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজ সর্বমোট মূল্য 7,50,000 টাকা। দ্বিতীয়ত, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ 5,50,000 টাকা। তৃতীয় প্যাকেজ, যেটি সাশ্রয়ী প্যাকেজ, এই সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ
5,10,000 টাকা। সুন্দরবনে করমজল খাল থেকে এক জেলেকে কুমিরে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে বন বিভাগ। তার সন্ধানে সেখানে অভিযান চালিয়েছে বন বিভাগ সহ অন্যরা। তবে এখনো সন্ধান মেলেনি ওই জেলের। বন বিভাগ জানায় প্রতিদিনের মতো সকালে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান জেলে সুব্রত মণ্ডল। ফেরা পথে বিকেলে সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন। এ সময় একটি কুমির তার ওপর আক্রমণ চালিয়ে কামড়ে ধরে পানিতে ডুব দেয়। সঙ্গে থাকা অন্য জেলেরা টেনে হিঁচড়ে কুমিরের মুখ থেকে স্বপনকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে বন বিভাগ ও স্বপনের পরিবার সহ গ্রামবাসী লাশের সন্ধানে সুন্দরবনে করমজল খালে তল্লাশি চালায়। শারদীয় দুর্গোৎসব ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন তৈরি করে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, কোনো অপশক্তি যাতে সম্প্রীতি ছিন্ন করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ধ্যায় ফরিদপুরের সদরপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অন্যদিকে ফরিদপুরে নগরকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেন, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, তাদের প্রধান ধর্মীয় উৎসব পালনে বিএনপি নেতাকর্মীদের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। এদিকে ফরিদপুর সদরে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় তিনি বলেন, একটি অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ফেব্রুয়ারির মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পরবর্তীতে রাজনৈতিক সরকারও ধারাবাহিকতা ধরে রাখতে বাধ্য। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব বলেন অর্থ উপদেষ্টা। প্রশ্নের জবাবে জানান, বর্তমানে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও ব্যবসায়ীদের হাত থাকায় সরকারের চাওয়া অনুযায়ী সবকিছু হয়নি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মে মাসে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই অর্থ ফেরাতে 5 থেকে 7 বছর লাগতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়। গঠন করা হয় টাস্ক ফোর্সও। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে কি পাচার হওয়া অর্থের কিছুটা ফেরানো সম্ভব? মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। আমি আর্টিকেল দেখলাম যে না, কোনো গতি হয়। আর অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কথা এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে। নতুন কোন সরকার যদি আসে তারা আপনাদের ধারাবাহিকতা রাখবে কিনা সেটা নিয়ে সন্দেহ রাখতে তারা বাধ্য, কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না। তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেনটেন করতে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাজারে কতটা স্বস্তি মিলেছে। উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের চেষ্টা থাকলেও ব্যবসায়ীদের কারণে অনেক কিছুই সম্ভব হয়নি। বাজারের ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে, ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে। এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে সভায় থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গুলশান 1-এ রেটিক বেনকিজা পিএলসি প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ডেপিলেশন ক্যাটাগরি লিডার হিসেবে গত 25 বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে ভিট। বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশের সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকেট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ ও রেকিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। দুদকের পর্যবেক্ষণে থাকা তৃতীয় বিভাগের 15টি ক্লাবের ভোটাধিকার বাতিল করেছেন হাইকোর্ট। তার আগে এই ক্লাবগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। এদিকে জামালপুর জল ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মমিনুর রিপনের রিপোর্ট। দুদকের তদন্তে নাম থাকায় নির্বাচনী কার্যক্রমের শুরু থেকেই আলোচনায় তৃতীয় বিভাগের 15টি ক্লাব। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত 15টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেওয়া হয় গত সপ্তাহে। চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কমিশন। মঙ্গলবার এই ক্লাবগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ও পরিচালক প্রার্থী ফারুক আহমেদ। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। অর্ডারটা দেখার পরে নেক্সট না, আদালতের অর্ডার আমাদের মানতেই হবে। আদালতের অর্ডার যেই রকমই হোক আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। এই নিষেধাজ্ঞায় ক্যাটাগরি বিতে ক্লাব কোটায় 76 কাউন্সিলরের সংখ্যা এখন নেমে এসেছে 61তে। ভোটাধিকার স্থগিত 15 ক্লাবের একটির কাউন্সিলর ছিলেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু। এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা জেলায় তাই নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে লড়বেন রেদওয়ান ফুয়াদ। আমি আশা করব এই নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কাউন্সিলরদের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না, কারণ এখন পর্যন্ত 5টা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে, কোনো এক জায়গায় থাকে, তাহলে আমি কি করে মনে করবো যে ইলেকশন ফেয়ার হবে। এদিকে নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় প্রার্থিতা বাতিল করতে পারেন তামিম ইকবাল সহ আরও কয়েকজন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কমিশনে এখতিয়ার, ডক্টর ইউনূস উঠে যেতে পারে কার্যক্রম নিষেধাজ্ঞা। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ, সালাউদ্দিন। যুগপৎ কর্মসূচি জামায়াত ও ইসলামী আন্দোলনে। 3 পার্বত্য জেলায় সড়ক অবরোধ রোববার পর্যন্ত স্থগিত। সহিংসতায় কিছু সন্ত্রাসী শনাক্ত, স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত, বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে পুলিশ মহাপরিদর্শক। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।